হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। আমি কাজী জামশেদ। আজকে তো আমাদের রমজান মাস চলছে, পবিত্র 8টা রমজান আজকে হয়ে গেল। তো এই রোজা মাসের যে পবিত্রতা, সেটা নিয়ে তো কিছু নতুন করে কিছু বলার নেই। এটা আমাদের চরম সৌভাগ্য যে আমরা এই রোজা ত্রিশটা পেয়েছি। এতে আমাদের ধর্ম পালনের সঙ্গে সঙ্গে অনেক উপকারও হয়। তো আজকে এই রোজার পবিত্রতাকে সামনে রেখেই আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। যে জীবন একটাই, এই জীবনটা কোনোভাবে মিস করবেন না। খুব মজা, যদি জীবনটাকে ঠিকঠাক করে যদি আমরা ভোগ করতে পারি তাহলে খুব মজা আছে। না হলে দুঃখ পেতে হবে, দুঃখ আছে। তাই এই মজাটা কিভাবে নেবেন, জীবনের উপভোগটা কিভাবে করবেন? আমি তো খুব খুব পণ্ডিত মানুষ নয়, খুব বিরাট বড় অভিজ্ঞতা আছে সেরকম কিছু নেই। তো আমি আমার সাধারণ অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। যে আমরা খুব সৌভাগ্যবান যে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আরও বিভিন্ন ধর্মের মানুষ সবাই মিলে আমরা একসঙ্গে বসবাস করি। এটা খুবই আমাদের জন্য খুব সৌভাগ্যের ব্যাপার। এর থেকে ভালো কিছু ব্যাপার হয় না। তো দেখুন, একটা মানুষ মাত্রই সবার মনে ভালোবাসা আছে, আবেগ আছে, সবারই, প্রত্যেকেরই, যে হিন্দু হোক, মুসলিম হোক, যে হই। তো দেখুন, আমি উগ্রতার কথা বলতে চাইছি না। আমি বলতে চাইছি, আপনি হিন্দু হন, আমি মুসলিম হই, যেই হোক, হ্যাঁ, উগ্র হওয়া যাবে। উগ্র হলে ক্ষতি আছে। দেখুন না, একটুকু সহানুভূতি দেখিয়ে দেখুন না কি হচ্ছে। সে হিন্দুই মুসলিমের প্রতি হোক আর মুসলিম হিন্দুর প্রতি হোক, একটুকু সহানুভূতি দেখিয়ে দেখুন যে নিজেকে ভালো লাগে। আমরা তো মানুষ, অতএব এই ধর্মের নামে রাজনীতি বলুন আর ধর্মের নামে ভেদাভেদি বলুন, আমরা তো এগুলো দেখতেই পাচ্ছি, টিভি খুলে দেখতে পাচ্ছি। তো আগে অতিথি যাওয়ার হয়ে গেছে, এবার নতুন করে আমাদেরকে এবার একটু শুরু করি না, কি আছে। আমি কি বলতে চাইছি সেটা আমি একটু অন্যরকম ভাবে উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবো, বিশেষ কিছু নয়। আমি দেখুন, আমি এক আল্লাহ বিশ্বাসী, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানেও আমি বিশ্বাসী, এবং আমার দিন ইসলাম, এখানে আমার কোনো সন্দেহ নেই, এখানে আমার কোনো অবকাশ নেই। আমি এগুলো প্রত্যেকটা জিনিসই মন প্রাণ দিয়ে ভালোবাসি এবং আমি এটা মানার চেষ্টাও করি। এর মধ্য দিয়ে আমি ক্রিকেটও দেখি, আমি গানও শুনি, আমি সিনেমাও দেখি, আমি সমস্ত রকম লিগেল, আইনগতভাবে লিগেল এবং ধর্মীয়ভাবে জায়েজ বলা যেতে পারবো, ধর্মীয় দিক দিয়ে জায়েজ বলতে পারবো না, কিন্তু আইনগতভাবে লিগেল সমস্ত রকম এন্টারটেনমেন্ট আমি কিন্তু ভোগ জ্ঞান রাখি, জ্ঞান রাখার চেষ্টা করি। এবার দেখুন, একটা ঘটনা হচ্ছে যে আমি তো পশ্চিমবাংলার বাসিন্দা। তো আমাদের পশ্চিমবাংলার একজন গায়ক, সিঙ্গার অরিজিৎ সিং, ওর ফ্যান কে না নয়, সবাই ওর ফ্যান। ওর গান শুনে আমরা তো মুগ্ধ, খুব ভালো লাগে ওর গান। যাই হোক, রিসেন্ট ও একটা ব্যক্তিগতভাবে একটুকু অবসর নিয়েছে যে আমি গানটা না করব। তো ওই অরিজিৎ সিং এর বাড়ি জিয়াগঞ্জে আমির খান এসেছিলেন, সুপারস্টার মেগাস্টার আমির খান এসেছিলেন। তো
তো ওরা একটা গান, মানে আমির খানের ছেলেরই একটা গান, মানে ওই অরিজিৎ সিং গেয়েছেন, এবং আমির খান যে ওর বাড়িতে এসেছিল, আমির খানের টিম একটা ভিডিও শ্যুট করে ওই গানের মধ্যে আর কি ভরে দিয়েছে। মানে ভিডিওটা ইউটিউবে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, মানে গানটাও চলছে এবং ওই ভিডিওগুলো দেখাচ্ছে আমির খান ওর বাড়িতে এসে কি কি করছে না করছে, খাওয়া দাওয়া করছে, কথা বলছে। ওহ, কি সুন্দর, মানে কি সুন্দর, মানে ভাবতে পারছি না যে আমরা মানে মানে কতটা লাকি, আমার কতটা লাকি। ওইখানে আমির খান এসছে ওর বাড়ি, আমি আরে ভাই তুমি গান ছেড়ে দেবে, আমাদের কি হবে, এরকম ধরনের কথা বলছে। ওর আমি আমির খান অরিজিৎ সিং এর বাড়িতে বসে খাবার খাচ্ছে। ওহ ওহ, মানে দারুণ, মানে সেরা সেরা যাকে বলে। আর অরিজিৎ সিং এত সিম্পল, আমির খান এত সিম্পল, দুটো সুপারস্টার, মানে নিজে নিজে জায়গায় সুপারস্টার। ও গান গেয়ে সুপারস্টার, এই অভিনয় গিয়ে সুপারস্টার, একজন হিন্দু একজন মুসলিম, অথচ ওরা যেভাবে একটা জিনিস মানে দেখিয়েছে দারুণ। এটা নিয়ে অবশ্যই কথা বলা উচিত, এটা নিয়ে অবশ্যই আমাদের সবারই এটাকে মানে উপভোগ করা দরকার আছে, খুবই দরকার আছে। আমির খানের বাড়িতে যাচ্ছে, খাচ্ছে, ঘুরছে ফিরছে, শেষে অরিজিৎ সিং আমির খানের পায়ে প্রণাম করছে, আমির খান ওর পায়ে প্রণাম করতে যাচ্ছে। অরিজিৎ সিং এর ওয়াইফও আমির খানের কে প্রণাম করছে। ও কি লাগে বলুন তো, কি দৃশ্যটা। আমরা এই দৃশ্য দেখতে চাই, আমরা এই দৃশ্য দেখতে চাই। হ্যাঁ দেখুন, যারা ভালো মুসলিম তাদের কথা তো বলছি না, যারা ভালো হিন্দু তাদের কথা বলছি না, মানে যারা এখনো একটু উগ্র মেজাজ নিয়ে রয়েছেন, হিন্দু হয়েও মুসলিমদের দেখতে পাচ্ছেন না বা মুসলিম হয়েও হিন্দুদের দেখতে পাচ্ছেন না, প্লিজ আর করেন না। জীবন একটাই, জীবনটাকে একটুকু নিজের মতো করে বাঁচুন। হ্যাঁ, নিজের মতো বাঁচুন। মানে আমি বলবো আমির অরিজিতের মতো হওয়ার চেষ্টা করুন, বাকিদের মতো হওয়ার চেষ্টা করেন না। কি লাভ? লাভটা কি? আমির খান হয়ে দেখান, অরিজিৎ সিং হয়ে দেখান, তারপর এরকম একটা বিনয় দেখান, তবে তো মানুষ হয়ে কিছু করতে পারলেন। তাছাড়া কি লাভ? কিছু লাভ নেই দাদা, কিছু লাভ নেই। হ্যাঁ, তো একজন ভারতবাসী হিসাবে, একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমি এই আমির খান এবং অরিজিৎ সিং এর যে ভিডিওটা এসেছে এটাতে আমি খুব খুশি, এবং এটা দেখে আমি খুব খুশি। কি বলবো, আমার মানে বলার কিছু নেই, তাই একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা দেখে কিছু শিখুন, নিজেকে কিছু হওয়ার চেষ্টা করুন। এসব ফালতু ওই নোংরাতে না যেয়ে একটু কিছু হওয়ার চেষ্টা করুন, বুঝলেন? ভালো ক্রিকেটার হওয়ার চেষ্টা করুন, ভালো সিঙ্গার হওয়ার চেষ্টা করুন, ভালো আইপিএস অফিসার হওয়ার চেষ্টা করুন। হিন্দু মুসলিম সবাই নির্বিশেষে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে কিছু নয়, কিছু হতে পারিনি, কিন্তু আমি হিংসা পছন্দ করি না। আমার হিন্দু প্রচুর বন্ধু আছে, তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। আমি যেখানে কাজ করি, আমি যেখানে বসবাস করি, আমাদের সঙ্গে হিন্দু ভাইদের কোনো হিংসা বিদ্বেষ নেই। অ্যাটলিস্ট আমি তো করি না বলে আমার হয়তো করে না, আপনি নিজে করে দেখুন, তারপরে কিছু দেখুন না, ঠিক আছে? আর আমি হতে পারিনি বলে আমার ছেলেকে আমি চেষ্টা করব না? অবশ্যই চেষ্টা করব। তো কিছু অ্যাম্বিশন রাখুন। ইংল্যান্ড, আমেরিকা, তারপরে আমাদের বড় বড় দেশ অনেক অনেক জায়গায় পৌঁছে গেছে, তারা এসব এই পাতি সমস্যার মধ্যে থাকে না। ওদের অন্যরকম সমস্যা, মানে যেটা এখনো হয়তো বলা যাবে না, কিন্তু এই ছোটোখাটো সমস্যা থাকে না। তো আমরা এই ছোটোখাটো সমস্যা এতটা জড়িয়ে পড়েছি যে আমাদেরকে তো এবার বেরোতে হবে। আর কবে বেরোবো? একটু অন্যরকম ভাবুন, তারা দেখবেন ঠিক হয়ে গেছে। তো সবাইকে ওই একদিন ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সবাই যে ইউটিউবে একবার সার্চ করে দেখুন, কি সুন্দর একটা ভিডিও। বেশ, এখনকার মতো টাটা, বাই বাই, পরে আবার দেখা হচ্ছে।